ভয়ঙ্কর অভিযোগ। দেশের একেবারে প্রিমিয়াম হচ্ছে ম্যানেজমেন্ট আইআইএম জোকা, আইআইএম কলকাতা নামে যেটা পরিচিত, যেটা জোকায় অবস্থিত, এবং সেখানে যে অভিযোগটা এসছে সেই অভিযোগ হচ্ছে মারাত্মক অভিযোগ। যেটা হচ্ছে যে একজন বাইরের নির্যাতিতা তরুণী যেটা অভিযোগ করছেন, তিনি তাকে একেবারে কাউন্সিলিংয়ের সুযোগ পাইয়ে দেবে বলে তাকে কিন্তু কলেজে ডাকা হয়, এবং সেই কাউন্সিলিংয়ের নাম করে যখন কলেজের মধ্যে ডাকা হয়, আইএম জোকাতে ডাকা হয়, তখন তাকে ভেতরে নিয়ে গিয়ে একেবারে বয়েজ হস্টেলের মধ্যে প্রথমে নিয়ে যাওয়া হয়, এবং সেই বয়েজ হস্টেলে তাকে খাবার দেওয়া হয় এবং তার সঙ্গে যে পানীয় দেওয়া হয় তার সঙ্গে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান বলে অভিযোগ। এরপর তার উপর নির্যাতন চালানো হয়, তিনি বাড়ি থেকে তাকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ, এবং তার পরবর্তীকালে যখন তিনি গোটা বিষয়ে জ্ঞান ফেরেন, দেখতে পান যে বয়েজ হস্টেলের মধ্যে পড়ে রয়েছেন, এবং তিনি অভিযোগ করেছেন ওনাকে যৌন নির্যাতন করা হয়েছে, এবং সেই অভিযোগ ইতিমধ্যেই হরিদেবপুর থানা পুলিশের কাছে দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনএসের দুটি ধারায় পুলিশ মামলা করে, যার মধ্যে 123 নম্বর ধারা অর্থাৎ কোনো কিছু খাইয়ে কোনো অপরাধকে কমিট করা, এবং পাশাপাশি হচ্ছে 64 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণের ধারায় মামলা হয়েছে। এবং এই যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে এই আইআইএম ক্যালকাটা জোকার, যেটি হচ্ছে একজন পড়ুয়া, দ্বিতীয় বর্ষের পড়ুয়া, সেই দ্বিতীয় বর্ষের পড়ুয়া যে কর্ণাটকের বাসিন্দা, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ। কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তার অবস্থা যে প্রশ্ন উঠছে। এই রকম একটা যে ম্যানেজমেন্ট স্কুল, সেখানে হচ্ছে যেরকমভাবে এই অভিযোগটা এসছে যে একজন তরুণী সে বাইরে থেকে এলো, এমনকি এই যে অভিযুক্তের বিরুদ্ধে এটাও অভিযোগ দায়ের করা হয়েছে, যেটা বলা হয়েছে পুলিশের কাছে, পুলিশ জানতে পারছি যে ভিজিটার বুক রয়েছে, সেই ভিজিটার বুকেও সই করতে নিষেধ করেছিল, এবং তার পরবর্তীকালে তরুণী ভেতরে যান, বয়েজ হস্টেলে চলে যান, এবং নিয়ে যাওয়া হয় তাকে অচিলায়, এবং তার পরবর্তীকালে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পর ইতিমধ্যেই গতকাল রাত্রেবেলা আইআইএম জোকা যে ক্যাম্পাস, সেখানে পুলিশ গিয়েছিল, সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। আজকে আবার তদন্তকারীরা সেখানে যেতে পারেন, এবং ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করা হচ্ছে, এবং অভিযুক্ত এই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে যে কর্ণাটকের বাসিন্দা, তাই গ্রেপ্তার করে গোটা ঘটনা তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা।